ইফতারের আয়োজন করা হচ্ছে মূলত বাপু আমি কিন্তু হচ্ছে রান্নাবান্না কম পারি, রান্নাবান্নার মধ্যে আমি একেবারেই যাই না, কিন্তু দেখা যাচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে দেওয়ার পরে একটু পরিবেশন করাটা এটা আমার কাছে একটু সহজ মনে হয়, যার কারণে আমি এটা করতে অনেক বেশি পছন্দ করি। আর দেখা যাচ্ছে আমার বড় বোন কিন্তু নরসিংদী থেকে আসছে এবং তার 3 কন্যা নিয়ে, চাচা আসছে, তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আজকে অনেক মেহমান, অনেক ধরনের ইফতারের আয়োজন করা হবে। তারপর হচ্ছে রাতে ডিনার সেহরির খাবার একসাথে রান্না করা হবে, সো অনেক কাজ। আর তার মধ্যে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড আছে, সে কাটাকুটাটাই বেশি করতেছে আর মানে তরকারিগুলো রান্না করবে সে। আর আমার আপু এসে ইনস্ট্যান্ট, যেহেতু আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতারের মধ্যে তো ইফতারের খাবারগুলো সবার আগে রেডি করতে হবে। এই তো আমার বড় বোন এসে কিন্তু সব ধরনের হেল্প করছে। মূলত হচ্ছে আপনার এখানে ভেষন, হলুদ মরিচের গুঁড়া, লবণ, বেকিং সোডা দিয়ে এটাকে রেডি করা হচ্ছে। আর পাশাপাশি আমার বড় বোন এই তো এই ছোলার বুটটা রান্না করে ফেলছে যত দ্রুত সম্ভব। আমার বড় বোন না থাকলে এখানে অর্ধেক কাজ আরও বেশি লেট হয়ে যেত। এই তো এটা হচ্ছে সাবিহা, সুহাইবা আর হচ্ছে সানিয়ার মা। যাই হোক, বড় বোন আসছে আজকে, আমরা একসাথে ইফতারি করব, ডিনার করব, সিয়ারি করব, সো যার কারণে অনেক বেশি খুশি লাগতেছে। যাই হোক, আর এটা হচ্ছে মূলত আপনার পেঁয়াজুর জন্য রেডি করা হয়েছে। এই তো আপনার দেখাই যাচ্ছে আপনার পেঁয়াজুর জন্য যে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সবগুলো দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এই তো পেঁয়াজগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন একদম তাকিয়ে আছিল। আর মূলত হচ্ছে আমরা আবার আপনার কাঁচামরিচ, পেঁয়াজ এভাবে কেটে নিই, দেন হচ্ছে টমেটো এবং শসা এভাবে মানে ইফতারের সাথে না খেলে আমাদের ভালো লাগে না। অনেকে অনেক অনেক রকমভাবে খান, সো আমরা এভাবে খেতে পছন্দ করি। এটা হচ্ছে আলুর চপ। আলুর চপ অনেকগুলো রান্না করি কারণ আমরা অনেক বেশি মানে এমনিতেও খাই। আর এখানে ফল ফ্রুটস আয়োজনগুলো ছিল, সো আমি এগুলোকে জাস্ট একটু পরিবেশন করতেছিলাম হাতে হাতে একটু যতটুকু করা যায় মূলত। সো এর জন্য অনেক বেশি খুশি, বাট নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। টাটা।